ঘরের মাঠে স্বপ্ন ভেঙে চুরমার, এই তিন কারণে গোহারান হারল মোহনবাগান। অকালেই স্বপ্ন ভাঙল মোহনবাগানের। ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে গোহারান হারল সবুজ মেরুন। পরপর 2 বছর আইএসএল কাপ জেতার লক্ষ্য পূরণ হল না হাভাস ব্রিগেডের। এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারলেন না দিমিত্রি পেত্রাকাসেরা। তাহলে ঘরের মাঠে মোহনবাগানের হারের প্রধান 3 কারণ কি, তাই আলোচনা করব আমরা। মোহনবাগানের হারের 3 কারণ: 1. মাঝমাঠের খেলা থেকে পিছিয়ে থাকা। ম্যাচ জেতার জন্য সবার আগে দরকার মাঝমাঠের খেলা জিতে নেওয়া, আর এখানেই বাজিমাত করে দেন মুম্বাইয়ের ফুটবলাররা। প্রায় গোটা ম্যাচই মাঝমাঠ দখলে ছিল মুম্বাই ফুটবলারদের, এই জন্য বেশি আক্রমণ করার সুযোগ পায়নি বাগান। 2. ভুল রক্ষণ। একে তো মাঝমাঠ দিশেহারা মোহনবাগান, তারপর রক্ষণাবেক্ষণে ভুগতে হয়েছে তাদের। রক্ষণে শুভাশিস বসু সমস্যা তৈরি করেন বাগানের জন্য, সেক্ষেত্রে একাধিকবার ডিফেন্সে হয়েছে লিস্টন ক্লাসের। মনবীর সিংহের মুম্বাইয়ের প্রথম 2টি গোল আসে মোহনবাগান রক্ষণের ভুলের কারণে, এছাড়া গোলকিপারেরও ভুল রয়েছে। 3. আক্রমণে একা পড়ে যাওয়া। আইএসএল ফাইনাল ম্যাচে ছিলেন না আমদরত্ব আরমদ সাদিকু, তাই স্বাভাবিকভাবেই আক্রমণে একা পড়ে যান জেমস কামিংস। সেক্ষেত্রে তিনি অনেকক্ষণের চেষ্টা করলেও একটি গোল করা ছাড়া আর অন্য কোনো কিছু করে উঠতে পারেননি। এছাড়া বেশ কিছু সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি তিনি। আইএসএল ফাইনালের পরেই কোচিং জীবনের ইতি হাভাসের। কি হবে মোহনবাগানের, জল্পনা বাড়ালেন স্প্যানিশ কোচ। আইএসএল ফাইনাল ম্যাচ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তারই আগে খবর এলো এবার নাকি কোচের পদ থেকে সরতে চলেছেন অ্যান্তোনিও লোপেজ হাভাস। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, হাভাস যে কেবল মোহনবাগানের দায়িত্ব ছাড়ছেন তাই নয়, এবার পরোক্ষভাবেই কোচিং জীবনের ইতি টানতে চলেছেন আন্তোনিও লোপেজ হাভাস। এই বিষয়ে কি বলছেন স্প্যানিশ কোচ? শোনা যাচ্ছে এই জল্পনা নিছক আমল নয়। 66 বছর বয়সী হাভাসের এক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে এই তরজা। গত শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তার দেওয়া বক্তব্যই নাকি কোচের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত পেয়েছেন নেটিজেনরা। ঠিক কি বলছেন আন্তোনিও লোপেজ হাভাস? সত্যি কি কোচিং ছেড়ে দিচ্ছেন তিনি? প্রসঙ্গত উল্লেখ্য, এদিন এক সাংবাদিক বৈঠকে হাভাস বলেন, আমার কোচিং কেরিয়ার এটা শেষ পর্ব চলেছে। এগুলি শেষ কয়েকটি মুহূর্ত হয়ে উঠতে চলেছে আমার জন্য একটা অন্তত গর্বের মুহূর্ত। আর লোপেজ এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। যদি এটা সত্যি হয় তাহলে আগামী বছর কে নেতৃত্ব দেবেন মোহনবাগানের হয়ে? সেক্ষেত্রে কি হাভাস একেবারেই থাকবে না, উঠছে প্রশ্ন। তবে অনেকেই মনে করেছেন সরাসরি কোচ না থাকলেও অন্য কোনো দায়িত্ব নিয়ে দলের সাথে জুড়ে থাকতে পারেন তিনি, যদিও এই বিষয়টা নিয়ে মোহনবাগানের তরফ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি এখনো আসেনি। আপাতত দলের লক্ষ্য হচ্ছে ট্রফি জেতা, সেই সাথে মুম্বাইকে হারানো একটা বড় চ্যালেঞ্জ বটে। আর এই চ্যালেঞ্জ জিততে পারলে 23 বছর পরে ফের ত্রিমুকুট জিতবে মোহনবাগান। এমন আবহে হাভাস চাইছেন না এই বিষয়টি নিয়ে কোনো কথা হোক। আপাতত তার লক্ষ্য 45 মিনিটে খেলা শেষ করা। এই গরমের মধ্যে বেশিক্ষণ খেলা টেনে নিয়ে যেতে চান না তিনি। সেই সাথে বদলাই গুজব উড়িয়ে তিনি বলেন, আমি প্রতিশোধ নিয়ে মাথা ঘামাই না। ওসব জিনিস সিনেমায় দেখা যায়, আর মাফিয়ারা ওরকম করে। এটা কঠিন প্রতিপক্ষের সঙ্গে আরও একটি ম্যাচ।